একজন বিসিএস অফিসার আমাদের দেশের আমাদের রাষ্ট্রের যে মেইন প্রাম্বেলটার উপরে আমরা রাষ্ট্র দাঁড়িয়ে সেই প্রাম্বেলটাকে যখন কনস্টিটিউশনটাকে যখন সে অশ্রদ্ধা করে, সে এটাকে অবমূল্যায়ন করে, তার ওই চেয়ারে এক মুহূর্ত ওখানে বসে থাকার তার কোনো রাইট নাই। ওনাকে আমরা এই ব্যানারের পক্ষ থেকে আজকে থেকে ওনাকে আগামী 7 দিনের মধ্যে পদত্যাগের দাবি জানাচ্ছি। কজ অফ উনি হচ্ছে আওয়ামী লীগের বি টিম। 2020 সালে যে নিয়োগ বঞ্চিত যারা মানে প্রাথমিক শিক্ষক নিয়োগ বঞ্চিত হয়েছি আমরা সারা বাংলাদেশ থেকে আজকে 450+ নিয়োগ বঞ্চিত প্রতিবন্ধী চাকরি প্রার্থী এখানে আমরা এই মানববন্ধন উত্তর পদযাত্রা করে আমরা এখানে এখনও পর্যন্ত অবস্থান করছি। আমাদের অন্যতম সমন্বয়ক আমারই বন্ধুবর মিস্টার কামাল হোসেন উনি আপনাদেরকে অবহিত করেছেন যে আমাদের কর্মসূচিগুলো নিয়ে। আমি যেটা বলতে চাই, আমরা আদালতের মাধ্যমে একটি রায় 2024 সালের 14ই জানুয়ারি রায়টি আদালত দিয়েছিল, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে এখনও পর্যন্ত ওই রায়ের কপিটা আমাদের হস্তগত হয় নাই। তো এইটা একটা বড় বিষয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা চাই আইন আমাদের প্রতি মানে জুডিশিয়ারি ডিপার্টমেন্ট আমাদের প্রতি সুবিচার করবেন বা সুবিচার করেছেন অলরেডি, এবং এই রায়ের কপিটা পাওয়ার ব্যাপারে যা কিছু দরকার ইনিশিয়েট দে উইল টেক দ্য প্রপার ইনিশিয়েট অ্যাজ সুন অ্যাজ পসিবল। দেন আপনাদের মাধ্যমে আমি আর একটা বিষয় একটু অবহিত করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা, আমাদের সর্বশ্রদ্ধেয় আমাদের শান্তিতে জি আমাদের নোবেলিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমি আপনাদের মাধ্যমে সবার পক্ষ থেকে ওনার দৃষ্টি আকর্ষণ করছি। উনি যখন নিউজটা দেখবেন, উনি গত কয়েকদিন আগে একটা ভাষণে বলেছিলেন যে প্রতিবন্ধী মানুষ এবং অন্যান্য যারা এরা কিন্তু সমাজের মূল স্ট্রিমিংয়ে ফিরে আসার জন্য যা কিছু করা দরকার এইটা কিন্তু রাষ্ট্র করবে। দেন দে উইল গেট দেয়ার প্রপার রাইটস। বাট এই যে একটা ওনার কাছে যে আমরা যখন স্মারকলিপি দিয়েছি যে প্রোটোকলের ব্যাপারটা থেকে, অ্যাকচুয়ালি এই প্রোটোকলটা ভেদ করে আই থিঙ্ক আই হ্যাভ এনাফ কনফিউজ দ্যাট যে ওই স্মারকলিপিটা ওনার কাছে মেবি পৌঁছায় নাই অথবা উনি এটা দেখে নাই। সো আপনাদের মাধ্যমে আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি, স্যার আপনি যখন আমাদের এই নিউজটা দেখবেন, স্যার আপনি শান্তিতে নোবেল পেয়েছেন, স্যার আমরা মুষ্টিময় কিছু প্রতিবন্ধী মানুষ যারা আমরা আপনার সাথে আমাদের একটি প্রতিনিধি দল দেখা করতে চাই, আপনি স্যার কাইন্ডলি সেই ব্যবস্থাটা করে দেবেন। আর একটা বিষয় আপনাদেরকে একটু অবহিত করি, আমরা যখন প্রাথমিক সচিব মহোদয়ের কাছে আমাদের স্মারকলিপি দেই তখন এরপরে আমি এবং আমার বন্ধু সহ আমাদের আরেকটা প্রতিনিধি দল গিয়ে আমরা কিন্তু ওনার সাথে কথা বলি এবং আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করি। আমরা উল্লেখ করি সংবিধানের 28 এবং 29 নম্বর অনুচ্ছেদ, সেখানে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, সেখানে আমাদের নিয়োগের যে সহজগম্যতা এবং অন্যান্য যা কিছু আছে এগুলো ওনাকে আমরা উপস্থাপন করি এবং উনি আমাদের সাথে কোনো রকম কোনো কোঅপারেট না করে উনি বলেন যে সংবিধান, এবং শুধু বলেনই না তাই নয়, দম্ভের সাথেই বলেন যে সংবিধান কি বলে এটা আমি জানি না, আমি আমার নিয়োগ বিধিমালার বাইরে যেতে পারবো না। তো আমি এই আপনাদের মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিতে চাই, একজন বিসিএস অফিসার আমাদের দেশের আমাদের রাষ্ট্রের যে মেইন প্রাম্বেলটার উপরে আমরা রাষ্ট্র দাঁড়িয়ে সেই প্রাম্বেলটাকে যখন কনস্টিটিউশনটাকে যখন সে অশ্রদ্ধা করে, সে এটাকে অবমূল্যায়ন করে, তার ওই চেয়ারে এক মুহূর্ত ওখানে বসে থাকার তার কোনো রাইট নাই। ওনাকে আমরা এই ব্যানারের পক্ষ থেকে আজকে থেকে ওনাকে আগামী 7 দিনের মধ্যে পদত্যাগের দাবি জানাচ্ছি। কজ অফ উনি হচ্ছে আওয়ামী লীগের বি টিম। আমরা ওনার পদত্যাগ এই আন্দোলন মানে এই মানববন্ধনের মধ্য দিয়ে ওনার পদত্যাগ দাবি করছি। দ্যাটস অল।